নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজ আলোচনা করব জুলাই মাসের রাশিফল নিয়ে। রাশিফল বলতে গেলে আগে আমাদেরকে ট্রানজিটগুলো জেনে নিতে হবে। তবে আজকে বলবো তুলা রাশি থেকে মীন রাশি অবধি। ট্রানজিটে আমরা সবাই জানি শনি কোথায় বসে আছে, বৃহস্পতি কোথায় বসে আছে, রাহু কোথায় বসে আছে, কেতু কোথায় বসে আছে। মঙ্গল বসে আছে মেষ রাশিতে, বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি, বুধ বসে আছে মিথুন রাশিতে, এবং এইখানে বুধ এবং রবি বসে আছে। তার সঙ্গে একসঙ্গে বুধ ট্রানজিট করবে কর্কট রাশিতে, বুধ শুক্র কানেকশন নিয়ে। কন্যা রাশিতে বসে আছে কেতু, আর কুম্ভ রাশিতে বসে আছে শনি। শনি 29শে জুলাই বকরি হবে, সেটাই এই পুরো এক মাস পর বকরি হয়ে যাবে। আর রাহু বসে আছে মীন রাশিতে। রাহুর যে নক্ষত্র সেটা চেঞ্জ হবে, সেটা এতদিন রেবতীতে ছিল, সেটা পূর্বভাদ্র নক্ষত্র শনির নক্ষত্রে পরিবর্তন হবে। বৃহস্পতির কোনো নক্ষত্র পরিবর্তন আপাতত এই মাসে নেই। তো ট্রানজিট অনুযায়ী রাশিফল তুলা রাশির জাতক জাতিকাদের খরচার হাত কিন্তু এখন কমাতে হবে। এছাড়া তুলা রাশির জাতক জাতিকা যারা পড়াশোনা করছে, এডুকেশন করছে, হায়ার এডুকেশন করছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে শুভ প্রভাব। পরিশ্রম তো করতে হবে, কিন্তু যারা চাইছে যে বিদেশে যাব বা একটা ভালো চাকরি করব বা একটা ভালো জায়গায় আমাকে হায়ার স্টাডিজ পেতে হবে, সেটা করার জন্য এটা কিন্তু একটা ভালো সময়। যারা ব্যবসা বা চাকরি ক্ষেত্র আছে তাদের অর্থনৈতিক পরিবর্তন ঘটবে এবং শুভ পরিবর্তন ঘটবে, কিন্তু রোজগার করলে তার যে কিছু অংশ তো আমরা জমাতে পারি, সেই জমানোর জায়গাটাতে কিন্তু বাধা আসবে, অর্থাৎ খরচা হয়ে যাবে। শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে, কোনো অসুবিধা নেই, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কিছু নেই, টেনশন নেই। তাছাড়া বাদবাকি কিন্তু ভালো। তারপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির একটা ব্যাড পিরিয়ড, অনেকদিন ধরে আমি বলছি ব্যাড পিরিয়ড চলছে, ঢাইয়া চলছে, এবং ঢাইয়ার কারণে অনেকেরই বাস্তুতে মানে নিজস্ব বাস্তুতে একটা ভীষণভাবে একটা ঝামেলার মধ্যে রয়েছেন, কোনো না কোনো প্রবলেমের মধ্যে রয়েছেন। ছাত্রছাত্রীদের পড়াশোনাতে ব্যাঘাত ঘটছে, শারীরিকভাবে হয়তো অসুস্থ হচ্ছ, মানসিক দিক থেকে হয়তো বিধ্বস্ত হয়ে যাচ্ছ। তো এই যে রাশি শনি যখন বকরি হবে তখন থেকে একটু ভালো রেজাল্ট পাবে, এবং তার সঙ্গে যে রাহু নক্ষত্র পরিবর্তন হবে, তাই 8 জুলাইয়ের পরের থেকে একটু ভালো কিন্তু তোমরা পাবে। ফিফথ হাউসে হচ্ছে, সেহেতু একটা জিনিস যেটা হবে, হায়ার স্টাডিজ যারা করছো তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ এই সময় পেতে পারো। আর নতুন কাজের শুরু হবে। আর সমসপ্তমে যেহেতু বৃহস্পতি রয়েছে, কর্মের জায়গায় ভালো থাকবে, কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা থাকবে। তারপরে আসবো ধনু রাশি। ধনু রাশির একটা খুব ভালো সময় চলছে। ধনু রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকে অতীব শুভ। অর্থনৈতিক ব্যবসার ক্ষেত্রে ভালো ভালো কানেকশন, নতুন ব্যবসা শুরু, নতুন ব্যবসার পরিকল্পনা। ছাত্রছাত্রীদের পড়াশোনার ভালো সুযোগ আসবে, উচ্চশিক্ষা যারা করেছো তাদের ভালো চাকরির সুযোগ আসবে, বা কেউ যদি জব পরিবর্তন করতে চাইছো তাদের ভালো পরিবর্তন আছে, ভালো একটা জায়গায় পরিবর্তন আছে। অথবা অনেকে বদলি চাইছো, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বদলি পেতে চাইছো, সেটাও কিন্তু এই মাসে তোমরা করতে পারো। সুযোগ আসবে, সুযোগ পাবে নিজের জায়গাটাকে পরিবর্তন করার। তারপরে আসবে মকর রাশি। মকর রাশির যেহেতু 7.5 চলছিল এবং 7.5 একটা ফেজ গেছে, খারাপ সময় গেছে, কিন্তু ধীরে ধীরে মকর রাশির একটা ভালো সময় তোমরা পাচ্ছ। মকর রাশির 7.5 ফেজটা প্রায় শেষ হতে চলেছে। এছাড়াও এখন যে ট্রানজিট চলছে, সেই ট্রানজিটের ছাত্রছাত্রীদের অতীব শুভ। হায়ার স্টাডিজ করছো, বিদেশে যাবে, ভিসা পাচ্ছিলে না, ভিসা পাবে। যারা মানে ওখানে গিয়ে চাকরি সূত্রে যাবে, পড়াশোনা শেষ হয়ে গেছে, চাকরি সূত্রে যাবে, সেই সুযোগ পাবে। যারা নতুন কোনো ব্যবসা শুরু করছো সেটা পারবে। যারা বিবাহিত মানে বিয়ের জন্য কথাবার্তা বলছিলে, এগোচ্ছিল না, তাদের বিয়ে হবে, বা যাদের প্রেমের কানেকশন ছিল, কানেকশনগুলো ঠিক মতন লাগছে না, বিয়ের দিকে এগোচ্ছিল না, সেগুলো কিন্তু এখন ঠিকঠাক মতনই হবে। এরপরে আসবো কুম্ভ রাশি।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা ব্যাড মানে ফেজ চলছে, কিন্তু সেখান থেকেও একটা সুখবর। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়টা ছাত্রছাত্রীদের খুব পারফেক্ট টাইম, খুব ভালো সময়। অনেকের চুজ করতে পারছো না যে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে, কারণ ওখানে বুধ, মিথুন রাশিতে বুধ, রবি বুধ কানেকশন হয়ে বসে থাকবে। বুধ শশযোগ, নিজের কুম্ভ রাশিতে এখন শশযোগ হয়ে শনি বসে আছে। একটা সুন্দর সময় চলছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, যারা নিজেদের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে। অর্থনৈতিক দিক থেকে মোটামুটি ভালো থাকলেও শারীরিক দিক একটু সমস্যা থাকবে। বয়স্ক ব্যক্তিদের নিয়ে একটু শারীরিক ঝামেলার মধ্যে থাকবে, এদের দিকে একটু নজর দেবেন। এরপরে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের যেহেতু রাহুর এখন নক্ষত্র পরিবর্তন করবে, শনি নক্ষত্রে আসবে, কর্মের জায়গাটা একটা হঠাৎ করে বেশ ভালো পরিবর্তন দেখা দেবে। কর্মের জায়গাটার সফলতা দেখা দেবে। দাম্পত্য জীবনে অনেকটা শান্তি দেখতে পাবে। আর পড়াশুনোর সঙ্গে যারা একদম মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পড়াশোনা করছো, মাধ্যমিক দেবে, সামনের দিকে মাধ্যমিক দেবে, তাদের এই সময়টা পরিশ্রম করো, প্রচুর পরিশ্রম করতে হবে, নাহলে কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সুযোগ নেই। কারণ 7.5-তে অনেক সময় দেখা গেছে অনেকের মানে পরিশ্রম না করে, তেমনভাবে পরিশ্রম না করলে রেজাল্ট তাদের ভালো হয় না। সুতরাং রেজাল্টটা ভালো করার জন্য একটু মন দিয়ে তোমাদেরকে পড়তে হবে। এছাড়া শরীরের দিকে তো অবশ্যই নজর দিতে হবে, ধ্যান দিতে হবে। ট্রানজিট অনুযায়ী যে রাশিফলটা বলি, এটা হয়তো অনেকের ক্ষেত্রেই মিলবে না। কারো মিলবে না, কারণ তার আপনার নিজস্ব পার্সোনাল ডেট অফ বার্থ, টাইম, প্লেস আছে, দশা অন্তর্দশা আছে, এবং আপনার গ্রহ কোথায় বসে আছে, কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে, এগুলো কিন্তু দেখবার। সুতরাং পুরো রাশিফল জানতে গেলে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে, যে আপনার দশা অন্তর্দশা কি চলছে এবং তার সঙ্গে আপনার কিরকম পরিস্থিতি সামনের দিনে আছে, বা আপনার কি এই মাসটা কেমন চলবে, সামনে আপনি কোনো কাজ করতে চাইছেন কিনা, গুরুত্বপূর্ণ কাজ করতে চাইছেন কিনা, সমস্তটুকু। তো এইগুলো জানতে গেলে অবশ্যই আপনাকে নিচের স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করতে হবে, বুকিং করতে হবে, চেম্বারে আসতে হবে, অথবা অনলাইন কনসালটেশন নিতে হবে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।